শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের প্রশ্ন নিয়ে সেন্টারে ফেরার পথে ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বিদ্যালয়ের টিচার ইনচার্জ তথা পরীক্ষার সেন্টার সেক্রেটারি। ভেঙেছে কলার বোন, বুকের পাঁজর। বুকে বেল্ট জড়িয়ে যন্ত্রণা সহ্য করে দুর্ঘটনার পরেও নিজের দায়িত্বে অবিচল শিক্ষক। বিদ্যালয়ে আহত অবস্থাতে থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে করালেন শিক্ষক। আহত শিক্ষকের নাম রঞ্জিত জানা, বাড়ি দাসপুরের ডিহি পলসাতে। রঞ্জিতবাবু দাসপুরের সোনামুয়ীতে গৌরা সোনামুয়ী কেবিএ শিক্ষায়তনের টিচার ইনচার্জ, সাথে ওই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সেন্টার সেক্রেটারি। তার দায়িত্ব ছিল প্রশ্ন আনার। সোমবারের সকাল প্রায় 7টা নাগাদ প্রশ্ন নিয়ে বিদ্যালয়ে আসার পথে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর সবুজ সংঘ মাঠের কাছে দুর্ঘটনার কবলে পড়েন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরি থেকে কোনো এক দড়ি বাইকে থাকা রঞ্জিতবাবুর গলায় জড়িয়ে যায়। চলন্ত বাইক থেকে ছিটকে তিনি রাস্তার মধ্যে পড়ে যান। মাথার হেলমেট মাথা রক্ষা করলেও শিক্ষকের কলার বোন ও বুকের পাঁজরে চোট লাগে। পরে এক্সরে করে দেখা গেছে কলার বোন ও বুকের পাঁজর ভেঙেছে। তবে দাসপুরেই প্রাথমিক চিকিৎসা করিয়ে কর্তব্যপরায়ণ শিক্ষক স্কুলে পৌঁছে যান। যন্ত্রণাকে সহ্য করে পরীক্ষা সুষ্ঠুভাবে চালান। বর্তমানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। গৌরা সোনামুয়ী কেবিএ শিক্ষায়তনের সহশিক্ষক। আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার আমাদের 32-27 কোড প্রথম দিনের পরীক্ষা ছিল। তো আমাদের বিদ্যালয়ের টিচার ইনচার্জ তথা এই গৌরা সেন্টারের সেন্টার সেক্রেটারি সম্মানীয় রঞ্জিত জানা এবং সেন্টার ইনচার্জ সুমন কুমার ঘোষ, এআই অফ স্কুল ঘাটাল, দুজনে একটি বাইকে করে দাসপুর থানা কাস্টডি থেকে প্রশ্ন নেওয়ার জন্য আসছিলেন। দাসপুর সবুজ সংঘ মাঠের অপোজিটে শান্তিনিকেতন নার্সিংহোমের পাশ দিয়ে উনি আর সেন্টার ইনচার্জ যখন আসছিলেন, তখন শান্তিনিকেতনের নার্সিংহোমের পাশে থাকা একটি লরি থেকে মাল খালাসের জন্য রাবারের দড়ি খালাসিরা লরির ওপর থেকে ফিকে দেয়। সেই দড়ি স্যারের গায়ে জড়িয়ে যাওয়ার কারণে স্যার রাস্তার উপরেই পড়ে যান। আমি দাসপুরে থাকার কারণে স্যার আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করা হয়। আমরা এসে সঙ্গে সঙ্গে স্যারকে পাশেরই একটি ডিসপেন্সারিতে স্যারকে নিয়ে যাই এবং সেখান থেকে ওখানে এক্সরে করা হয়। এক্সরেতে দেখা যায় যে স্যারের কলার বোন সহ পাঁজরের 2-3টি হাড়, হাত ভেঙে গেছে। ওখান থেকে আমি আর সেন্টার ইনচার্জ মিলে দাসপুর থানায় যাই। ওখান থেকে অন্য লোককে স্যারের দায়িত্ব দিয়ে থানা কাস্টডি থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা শুরু করি। ওখান থেকে স্যারকে নিয়ে যাওয়া হয় ডাক্তার সুমন্ত পাঁজা ঘাটালে। ওনাকে দেখানোর পর উনি পরীক্ষা নিরীক্ষা করে এক্সরে রিপোর্ট দেখে বললেন যে এটা সার্জারি করতে হবে। ওই অবস্থায় স্যার, যেহেতু পরীক্ষার মতো একটা ভাইটাল বিষয় ছিল, উনি সেন্টারে আসেন, অর্থাৎ স্কুলে আসেন, এখনও পর্যন্ত আছেন। আমরা বৃহত্তর চিকিৎসার ব্যবস্থা করছি দ্রুত, যাতে স্যারের সার্জারি করে সুস্থ করা যায় স্যারকে। আমাদের সেন্টারের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে, এই আর কি। ঘাতক লরিটাকে কি আটক করা গেছে? হ্যাঁ, আমরা লরিটি মাল বোঝাই অবস্থাতেই ওই জায়গায় আটক করে এসেছি। আমরা থানায় বড়বাবুকে, ওসি সাহেবকে ভার্বেলি জানিয়েছি। আমরা এই পরীক্ষা ব্যবস্থা মিটে গেলেই বিকেলে আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট, সভাপতি মহাশয়, সম্মানীয় বিশ্বজিৎ সাঁতরা মহাশয় এবং আমরা শিক্ষকদের পক্ষ থেকে গিয়ে লিখিত অভিযোগ থানায় করব। কারণ এইরকমভাবে রাস্তায় মাল খালাসের জন্য অসুবিধা হয়, একজনের বড় বিপদ হলো। যাতে আগামী দিনে এই ঘটনা না ঘটে, পথ চলতি মানুষ যাতে নির্বিঘ্নে গাড়ি বা সাইকেল বা হেঁটে নির্বিঘ্নে পারাপার হতে পারে এই লরির দৌরাত্ম্য থেকে বেঁচে, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং থানায় লিখিত অভিযোগও জানাবো। 2025 বর্ষের আজ উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে প্রথম দিন। আমাদের গৌরা সোনামুয়ী হাই স্কুল অন্যান্য বছরের ন্যায় এবছরও এখানে আমাদের উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ সকালে প্রায় 7টা 15 নাগাদ আমাদের সেন্টার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি দুজনেই উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র আনার জন্য দাসপুর থানার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু দাসপুর থানায় পৌঁছানোর আগেই
দাসপুর সবুজ সংঘ ক্লাবের সন্নিকটে একটি দুর্ঘটনার কবলে পড়েন ওনারা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা লরি থেকে একটা দড়ি হঠাৎ উপর থেকে ছুঁড়ে দেওয়া হয়, তাতে আটকে গিয়ে ওনারা ওখানে রাস্তাতে পড়ে যান এবং আমাদের সেন্টার সেক্রেটারি রঞ্জিতবাবু তথা আমাদের স্কুলের টিচার ইনচার্জ গুরুতরভাবে চোট পান। ওনার পাঁজর এবং কলার বোন ভেঙে গেছে, গুরুতর অবস্থায় ওনাকে আমরা স্কুলের পক্ষ থেকে আমরা যারা আছি সবাই ওনার দ্রুত যাতে চিকিৎসা হয় তার জন্য আমরা যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করছি উনি দ্রুত সেরে উঠবেন। তবে এরকম একটা স্কুলের পরীক্ষার প্রথম দিন এরকম একটা ঘটনা আমাদের সবাইকে খুব কষ্ট দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি। যাই হোক, আমরা আশা করছি উনি দ্রুত সেরে উঠবেন। নমস্কার, প্রেসিডেন্ট গৌরা সোনাময়ী, কেবিএ শিক্ষায়তন।